অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট 1 এবং 2 বের হওয়ার পরে যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়ে গেছে, তো তাদের হাতে 15 দিন টাইম আছে। আপনাদের এই 15 দিনের মধ্যে অ্যাপিল করতে হবে ট্রাইব্যুনালে গিয়ে। তো অ্যাপিল আপনারা দুইভাবে করতে পারেন, একটি হচ্ছে অনলাইনে ভোটার সার্ভিস পোর্টাল থেকে, আরেকটি হচ্ছে অফলাইনে। আপনারা এসডিএম অফিস অথবা ডিএম অফিস, এসডিও অফিসে খোঁজ নিয়ে সেখানে গিয়ে আপনারা অ্যাপিলটি করতে পারেন। অনলাইনে কীভাবে করবেন তো সেটি আমি এখন আপনাদের একটু দেখাই নেব। আর অফলাইনে আপনারা যদি করেন অ্যাপিলটি, সেক্ষেত্রে ফর্মেটটি কী হবে এবং কী কী লিখবেন বিষয়টি এবং কী কী ডকুমেন্ট ইনক্লোজ করবেন তো সেটি দেখাবো। এবং অনলাইনে যদি আপনারা অ্যাপিল করেন অথবা অফলাইনে যদি আপনারা অ্যাপিল করেন, তো আপনাদের অ্যাপিলের যে অফিসার বা অ্যাপিলের যে অথরিটি কারা হবেন বা কারা আছেন, তো সেটি এখন একটু দেখে নিন আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো দেখুন, এরা হচ্ছে অ্যাপিলেট অথরিটি, মানে আপনারা যে অ্যাপিলটি করবেন সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, এনারা আপনার বিষয়টি দেখবেন। তো 19টি ফর্মার জাজ আছে, তাদের নামও দেওয়া আছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ এনারা থাকতেছেন। তো এনারা আপনাদের বিষয়টি বা অ্যাপিলের প্রসেসটি এনারা দেখবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদের দেখাবো অনলাইনে যদি আপনারা অ্যাপিল করেন, তো অনলাইনে অ্যাপিলটি আপনারা কীভাবে করবেন তো সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের অনলাইনে যদি আপনারা অ্যাপিল করেন, তো সেক্ষেত্রে আপনাদের যে ভোটার সার্ভিস পোর্টালটি, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন voters.eci.gov.in লিখে সার্চ করলে আপনাদের সামনে ভোটার সার্ভিস পোর্টালটি খুলে যাবে। এখানতে আপনাদের এই যে দেখুন লেখা আছে সাবমিট অ্যাপিল, এই যে সাবমিট অ্যাপিলের উপর ক্লিক করতে হবে আপনাদের অনলাইনে অ্যাপিল করার জন্য। তো অ্যাপিলটি আপনারা দুটি জিনিস দিয়ে করতে পারেন, একটি হচ্ছে ফর্ম রেফারেন্স নম্বর, মানে আপনাদের ইনফরমেশন যে ফর্মটি আছে সেটি দিয়ে অ্যাপিল করতে পারেন, অথবা আপনাদের নোটিশ রেফারেন্স নম্বর অথবা আপনাদের যে হিয়ারিং নোটিশটি এসেছিল, তো সেই হিয়ারিংয়ের নোটিশটি দিয়েও আপনারা এই অ্যাপিলটি করতে পারেন। যা সেখানে নোটিশ নম্বরটি দেবেন এবং সার্চের উপর ক্লিক করবেন। সার্চের উপর ক্লিক করে দেখবেন আপনার ডিটেলস শো করবে এখানটায়, ভিতরে আপনার কী কী লিখতে হবে তো সেটি আমি এখন অফলাইনে যে প্রসেসটিতে যেগুলো লিখবেন তো সেটি আপনারা এখানে ভিতরে লিখতে পারেন, তো সেটি দেখাবো। এই যে দেখুন, অফলাইনে যারা অ্যাপিল করবে তাদের জন্য একটি ফর্মেট বানিয়েছি, তো আপনারা এই ফর্মেটটি ইউজ করতে পারেন বা অথবা এই ফর্মেট থেকে আপনারা একটু ধারণা নিতে পারেন যে আপনাদের যখন অফলাইনে করবেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের কী কী লিখতে হবে বা কী লেখার বিষয় আছে তো সেটি জানার জন্য। তো দেখুন লেখা আছে টু দ্য অ্যাপিলেট অফিসার স্ল্যাশ অ্যাপিলেট অথরিটি, তো আপনারা দুটির মধ্যে যে কোনো একটি লিখতে পারেন, ঠিক আছে। এরপর আপনার ডিস্ট্রিক্ট, আমাদের যেমন দার্জিলিং ডিস্ট্রিক্ট, তো লিখে দিলাম দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল। আমি এখানে অ্যাপিলেট অফিসার বা অ্যাপিলেট অথরিটি কারণ লিখলাম আপনাদের একটু জানাবো দেখাবো। কারণ কি, আপনারা যে অ্যাপিলটি করবেন দেখুন আপনাদের লেখা আছে নেম অফ দ্য অ্যাপিলেট অথরিটি, ঠিক আছে, অ্যাপিলেট অথরিটি লেখা আছে। এই জন্য আমি ওখানটায় ফর্মেটে আমি অ্যাপিলেট অফিসার অথবা অ্যাপিলেট অথরিটি লিখেছি। আপনারা কিন্তু এই অ্যাপিলটি ডিএম বা এসডিএম অথবা এসডিও অফিসে গিয়ে জমা দিবেন, কিন্তু ওনাদের কাছে আপনারা অ্যাপিলটি করতেছেন না, আপনারা অ্যাপিলটি করবেন অ্যাপিলেট অফিসার অথবা অ্যাপিল অথরিটির কাছে। ডিস্ট্রিক্ট আপনাদের লিখবেন দার্জিলিং ডিস্ট্রিক্ট, যেহেতু আমাদের উনি অ্যাপিলেট অফিসার আছে বা অথরিটি আছে দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল। এবার ডেট লিখবেন এখানটা। সাবজেক্টে কী লিখতে পারে, সাবজেক্টে লিখলাম অ্যাপিল ফর রি-ইনক্লুশন মাই নেম ইন ভোটার লিস্ট হুইচ রিসেন্টলি ডিলেটেড ফ্রম আন্ডার অ্যাডজুডিকেশন, মানে আমার নামটি ডিলেট হয়ে গেছে, ফ্রম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সেখান থেকে ডিলেট হয়েছে, সেই জন্য আমি অ্যাপিল করতেছি ফর রি-ইনক্লুশন, যাতে আমার নামটি পুনরায় অন্তর্ভুক্ত হয়। এবং অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট নম্বর 1 পাবলিশ 1/23/2026, মানে আমার অ্যাডজুডিকেশন ডিলেট লিস্টটি 1 যেটি পাবলিশ হয়েছে 23/3/2026-এ। এরপর স্যার অথবা ম্যাডাম লিখে দিলেন। উইথ ডু রেসপেক্ট, মানে শ্রদ্ধার সহিত জানে আই, মানে আপনার নাম লিখবেন সন অফ, যদি আপনি সন অফ লিখতে পারেন, যদি আপনি ডটার অফ যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে ডটার অফ লিখবেন, ওয়াইফ অফও লিখতে পারেন, ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে যেটি প্রয়োজন সেটি আপনারা লিখে দিতে পারেন। অ্যাম আ ভোটার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এবং আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে বিধানসভা কেন্দ্র সেটি লিখবেন। পার্ট নম্বর কত ছিল সেটি লিখে দিবেন। বেস অন দ্য ডাব ইলেক্টর রোল পাবলিশ অন 16/12/2025 মাই সিরিয়াল নম্বর, এবং আপনাদের ডাব ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই টাইমে আপনাদের সিরিয়াল নম্বর কত ছিল সেটি লিখবেন, এবং আপনাদের যে ভোটার কার্ড নম্বরটি সেটি লিখে দেবেন। এই ফর্মেটটি আমি বানিয়ে রেখেছি আপনাদের বোঝানোর জন্য, আপনাদের যদি পছন্দ হয় তা আপনারা এই ফর্মেটটি ইউজ করতে পারেন, এবং আপনাদের যদি না পছন্দ হয় বা আপনারা এটার ধারণা নিয়ে আপনারা একটি ফর্মেট তৈরি করতে পারেন, ঠিক আছে। ইন দ্য ফাইনাল ভোটার লিস্ট হুইচ পাবলিশ অন 28/2/2026 মাই নেম ওয়াজ মার্ক অ্যাজ আ আন্ডার অ্যাডজুডিকেশন, ফাইনাল ভোটার লিস্ট যেটি পাবলিশ হয়েছিল 28 তারিখে ফেব্রুয়ারি 2026, সেখানে আমার নামটি অ্যাজ আ আন্ডার অ্যাডজুডিকেশন করা ছিল, বাট আপনার অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট পাবলিশ হয়েছিল 23/3/2026, মাই নেম ওয়াজ ডিলেটেড ফ্রম দ্য আন্ডার অ্যাডজুডিকেশন, এবং যখন অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট পাবলিশ হয়েছিল 23/3/2026, ঠিক আছে, মাই নেম ওয়াজ ডিলেট করা হলো, আমার নামটি ডিলেট করা হলো ফ্রম দ্য আন্ডার এডুকেশন থেকে। অলদো যদিও এখানে আপনাদের যদি আপনাদের লাস্ট এই সাইড আপনাদের প্যারেন্টসের নাম, প্যারেন্টস বলতে আপনার বাবা মা দাদু দিদা বা গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার, ওনাদের যদি নাম থাকে লাস্ট এই সাইডে সেটিকে আপনারা উল্লেখ করতে পারেন। যদিও মাই ফাদার অথবা মাদার, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার নেম ওয়াজ প্রেজেন্ট ছিল
ইন দ্য লাস্ট এসআই 2002। তো আপনাদের ক্ষেত্রে যার নাম ছিল সেটা লিখবেন, যে বাবার নাম যদি থাকে তো লিখবেন অল দো মাই ফাদার নেম ওয়াজ প্রেজেন্ট ছিল ইন দ্য লাস্ট এসআই 2002। মাই ফাদারের লাস্ট এসআই 2002 ডিটেলসগুলি লিখে দিবেন, যে আপনার বাবার যে লাস্ট এসআই 2002 ডিটেলসে কী ছিল, অ্যাসিমিক কষ্ট হচ্ছে, নেম কী ছিল, নাম্বার কত ছিল, না পার্ট নম্বর কত ছিল, সিরিয়াল নম্বর কত ছিল, এটা হচ্ছে 2002 ডিটেলস। যদি আপনাদের ফ্যামিলি থাকে, যদি না থাকে এই ঘরটি লেখার দরকারে আপনারা লিখবেন জাস্ট আই এম ফার্মার রেসিডেন্ট অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম লিখে পার্ট নম্বর কত ছিল সেই লিখবেন, এবং আই এম এলিজিবল ফর ইনক্লুশন ইন দ্য ভোটার লিস্ট এটি লিখতে পারেন। এরপরে আপনি রিকোয়েস্ট করবেন, আই কাইন্ডলি রিকোয়েস্ট টু ইউ টু রিভিউ মাই কেস, ভেরিফাই মাই ডিটেলস অ্যান্ড উইথ দ্য সাবমিটেড ডকুমেন্টস আই হ্যাভ অ্যাটাচ অল নেসেসারি ডকুমেন্টস। আই হোপ দ্যাট আফটার ভেরিফাইং মাই ডকুমেন্টস মাই নেম উইল বি ইনক্লুড ইন দ্য ভোটার লিস্ট। এবং আপনি ওনাদের কাছে পেয়ার করতে পারেন, মানে আবেদন করতে পারেন যে আমার ডকুমেন্টগুলো আবার ভেরিফাই করা হোক, যাতে আমার নামটি ফাইনাল ভোটার লিস্টে উঠে। থ্যাংক ইউ লিখবেন, এই ফেসফুলি করবেন, এখানে সিগনেচার করে দেবেন, এখানে আপনার মোবাইল নম্বরটা অবশ্যই দিয়ে দেবেন। এরপর দেখুন ডকুমেন্ট অ্যাটাচ। তো আপনাদের কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেটি আমি এটি উল্লেখ করে দিচ্ছি। মাই ডকুমেন্ট লিস্ট, তো আপনি কী কী দেবেন, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইনোভেশন ফর্ম, আপনাদের যে ইনোভেশন ফর্মটি ছিল, ঠিক আছে, যে ফর্মটি আপনারা ফিল আপ করে প্রথম জমা দিয়েছেন বিওলোর কাছে, 2 কপি ছিল, 1 কপি জমা দিয়েছেন, সেই ফর্মটিকে অ্যাটাচ করে দেবেন। এসআর হিয়ারিং নোটিস, আপনাদের কাছে যে এসআর হিয়ারিং নোটিস এসেছিলো সেই নোটিশটি আপলোড করবেন। ডাব ভোটার লিস্ট যেটি পাবলিশ হয়েছিল, যেটাতে না আপনার নাম ছিল 16/12/2025, সেটি আপলোড করবেন, মানে সেটি আপনারা জেরক্স করে সাবমিট করবেন। ফাইনাল ভোটার লিস্ট সেটাকে আপলোড করবেন যেখানে আপনার নামটি আন্ডার অ্যাডজুডিশন ছিল, ঠিক আছে। 5 নম্বরে যেটা হচ্ছে অ্যাডজুডিশন ডিলেট লিস্ট 1, এবং অ্যাডজুডিশন ডিলেটটি এই জন্য আপলোড করার কথা বলতেছি যে আপনার নামটি ডিলেট হয়ে গেছে, সেটা কোথা থেকে ডিলেট হয়েছে, সেটা হচ্ছে অ্যাডজুডিশন ডিলেট লিস্ট 1 থেকে। এরপর আপনার যেগুলো নিজের ডকুমেন্ট আছে সেগুলো হচ্ছে বার্থ সার্টিফিকেট যদি থাকে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, গভর্নমেন্ট এমপ্লয় আইডি কার্ড যদি থাকে, আপনাদের পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, পেন কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনাদের যেগুলো ডকুমেন্ট আছে সেগুলো এখানে লিখে সেগুলোকে আপনাদের জেরক্স করে এই ফরম্যাটের সাথে আপলোড করে দেবেন। এরপর নিচের দিকে আসুন, মাই ফাদার ডকুমেন্ট। এরপর আপনার বাবার কি ডকুমেন্ট আছে, যদি আপনার বাবার লাস্ট এসআই ডিটেলস থাকে বা লাস্ট এসআই কপিটা থাকে সেটাকে দিবেন। এরপর হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট, ফাদার নেম হ্যাভ, মানে ফাইনাল ভোটার লিস্টে আমি আপলোড করতেছি যেখানে আমার বাবার নামটি আছে। তো এইভাবে আপনার একটা ডকুমেন্ট সাজিয়ে নেবেন, ঠিক আছে, আপনার পছন্দ মতো, এবং আপনার বাবার কি ডকুমেন্ট আছে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। এবার আপনার মার যদি লাস্ট এসআরে থাকে, যদি থাকে তো সেটি এভাবে উল্লেখ করে দেবেন, মানে এইভাবে ডকুমেন্ট আপনারা বানিয়ে নেবেন সুন্দর করে, ঠিক আছে। তো এই ফর্মেটটা আমি আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য বানিয়ে দেখাইলাম, ঠিক আছে। আপনাদের যদি পছন্দ হয় তো আপনারা এটিকে ইউজ করতে পারবেন, এবং আপনাদের যদি পছন্দ না লাগে তো আপনারা এটি থেকে একটি ধারণা নিয়ে আপনারা একটি ফর্মেটটি বানিয়ে আপনাদের নিকটবর্তী ডিএম অফিস, এইচডিএম অফিস এবং এইচডিও অফিসে যোগাযোগ করুন, সেখানে অ্যাপিলের কাজটি শুরু হয়েছে কিনা বা সেখানে ফর্মটি জমা নিচ্ছে কি নিচ্ছে না আপনাদের অ্যাপ্লিকেশনটি, ঠিক আছে। খোঁজ দেওয়ার পর সেখানে গিয়ে জমা করুন, সঙ্গে এগুলোকে অ্যাটাচ করে, এবং ডকুমেন্টগুলি যে সমস্ত ডকুমেন্ট দেবেন সেগুলিতে আপনি সেলফ অ্যাটেস্টেড কপি করে আপনাদের ডকুমেন্টগুলি জমা করবেন, ঠিক আছে। এটা হচ্ছে অফলাইন প্রসেস। অনলাইন প্রসেস জন্য আমি একটি ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি, সেখানে দেখাবো আপনারা অনলাইন যদি অ্যাপ্লাই করতে চান তো সেখানে কীভাবে অনলাইন করবেন, অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার পেজকে ফলো করতে ভুলবেন না, আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।